আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তা আজকে আমি নান রুটি বানাবো। তাই নান রুটিটা দীর্ঘ সময় নরম এবং তুলতুলে থাকবে। আমি কিভাবে এই নান রুটিটা বানাই আশা করি দেখার জন্য পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম কুসুম গরম দুধ, ইস্ট, লবণ, চিনি আর পরিমাণ মতন সয়াবিন তেল তাই দিয়ে আমি ভালো করে দুধের সাথে এবং ডিমের সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আমি ময়দা। তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব আর দিয়ে দিব ফেটানো টক দই। তা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নরম এবং সফট একটা ডো বানিয়ে এখন আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো আমি আধা ঘন্টা পরে আবার ফিরে আসলাম। তো অনেকটাই ফুলে গেছে ডোটা। এখন আমি হাত দিয়ে ভালো করে মতে নিব। তো আমি মতে 2 ভাগ করে নিব। তো আমি 1 ভাগ এখন ছোট ছোট লিচি কেটে নিব। তো একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব, কারণ নান রুটিগুলো তো বেশি বড় হয় না, ছোট ছোটই হয়। এখন সব লেচিগুলো হাত দিয়ে শেপ করে গোল বানিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। তা আমি 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখানে 8টা লেচি হয়েছে। এখানে 2 চামচ পরিমাণ বাটার আর সামান্য একটু সয়াবিন তেল মিশিয়ে নিয়েছি। তা বাটারটা ফ্রিজে ছিল এজন্য শক্ত হয়েছিল, অনেক সময় ধরে নামিয়ে রেখেছি। হাত দিয়ে বাটারটাকে ভেঙে দিলাম আর এই বাটারটাই আমি নান রুটির উপরে ব্যবহার করব। এখন আমি একটা নান বানিয়ে দেখাচ্ছি। মাঝখান থেকে চিপে চিপে এভাবে রুটিটাকে বড় করে নিতে হবে, মাঝখানটা যেন ভারী না হয় সেদিকে খেয়াল রেখে। আর সাইডটাকে একটু মোটা মোটা করে বানাতে হবে, এতে করে ভাজার পরে সাইডটা দেখতে অনেকটা ভালো লাগবে। তা আমি একটা বানিয়ে সাইড করে রেখে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। হাত দিয়ে চিপে চিপে বানানো খুবই সহজ। তাই ফ্রাই প্যানে দেওয়ার পরে অনেকটা দেখা যায় চিপে আসে, তাই একটু হাত দিয়ে আমি বড় করে দিয়ে 2-3 মিনিটের মতন ঢেকে দিয়েছি। এতে করে উপরে ফুলকো ফুলকো যখন হয়ে যায় তখনই নানটাকে উল্টিয়ে দিতে হবে। তা আমি এক সাইড উল্টিয়ে আবার ঢেকে দিয়েছি। তা এখন দোনো সাইডে সুন্দর ভাজা হয়েছে। এখন আমি বাটারটা লাগিয়ে দিব, এতে করে রুটিটা সফট এবং দীর্ঘ সময় নরম থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে। যেহেতু বাটার দেওয়া, বাটারের একটা আলাদা ফ্লেভার আছে। তাই এভাবে আপনারা বাসায় যদি বানান তাহলে বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। তো বাটারটা দিলে খেতে অনেক ভালো লাগে আর নানটা অনেক নরম থাকে। তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।